এখান থেকে ভাই এই ভিউটা দেখো, ওফ দারুণ লাগছে, দারুণ। ভাই সমস্যা সব আমার কেন হয় ভাই? ফাইনালি আমরা অরুণাচল প্রদেশ ঢুকছি। ওই দেখ গিয়ার অয়েলটা পড়ছে, ঠিক করে রাখ, খোল খোল খোল। লাইসেন্স সবকা। ভাই রাইডারদের জীবন এত সোজা না ভাই। এত ঠান্ডা লাগছে তো দাদারা একটা হিটার দিয়ে দিয়েছে আমাদের। যাচ্ছি শেরগাঁওয়ের দিকে, তো প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে, প্রায় বাকি 100 কিলোমিটার শান্তি ভ্যালি অবধি, তাই জন্য কেউ এখন রিস্ক নেবে না এই ঠান্ডায়। ভাই লাদাখ, এটা লাদাখ। গুড মর্নিং ফ্রম আলিপুরদুয়ার। তো আজ আমাদের ট্রিপের সেকেন্ড ডে। তো আজকে আমরা যাব শান্তি ভ্যালি। সকাল 5:30টায় আমরা উঠে গেছি, উঠে ফ্রেশ হয়ে টুকটাক কিছু খেয়ে নিলাম। আর পেছনে দেখতে পাচ্ছ সুজাদা ওদিকে ব্যাগ প্যাক করে নিয়েছে। আর আমরা আলিপুরদুয়ারের এই হোটেলটায় ছিলাম, হোটেল গঙ্গা। সুজয়দা কালকে যখন কটা বাজে, রাত 9:30 বাজে, তখন কি বললো যে পরের দিন বেরোতে বেরোতে 7টা বাজবে। কেন? কারণ সুজয়দা জানে যে সুজয়দারই দেরি হবে, তাই তো? তুমি জানো যে তোমার দেরি হবে, তার জন্যই তুমি কালকে পুরো পাক্কা 7টা টাইম দিয়েছো। এখন প্রায় 6:30 বাজে। হ্যাঁ রে, ওই দেখ গিয়ার অয়েলটা পড়ছে, ঠিক করে রাখ, খোল খোল খোল। সকাল সকাল গাইস তোমরা ভিউটা দেখো, আর সূর্যটা এদিক থেকে দেখো কি সুন্দর লাগছে। আমরা যেখানে ছিলাম সেটা পুরো আলিপুর টাউনের মধ্যে ছিলাম। তো এখন মোটামুটি ফার্স্ট 1-150 কিলোমিটার রান করা হবে, তারপরে ব্রেকফাস্টের জন্য হোল্ড করব। আর আমরা যে রুমটা ছিলাম ওটা নর্মাল রুম, 3 জনের জন্য ঠিক আছে। আমরা 4 জন ছিলাম, একটু কষ্ট হয়েছিল। রুম রেন্ট 1000 টাকা নিয়েছিল। তো মোটামুটি খুব একটা ভালো বলবো তা না, মোটামুটি এক রাতের জন্যে ঠিক আছে। আমাদের ছেলেদের জন্যে কোনো সমস্যা নেই, কিন্তু যদি কোনো ফ্যামিলি আসো তাহলে একটু চাপ হয়ে যাবে। মানুষ কেন অ্যাডভেঞ্চারে আসে? যে ভিউগুলো পাওয়া যায় না সেগুলো দেখতে আসে, সেগুলো ফিল করতে আসে। আর ওই দেখো দূরে ওই মাঠের মাঝখানে একটা ছোট্ট কটেজ টাইপের বা কিছু হবে। ও মাই গড গাইস, ধুলো দেখো তো, কুয়াশা না ধুলো, ও মাই গড। ভাই লাদাখ, এটা লাদাখ। লাদাখ সিরিজ চলছে যে। ও ভাই পুরো ধুলো ধুলো। আর ভাই এইসব রাস্তায় না যদি বাইকে এবিএস না থাকে, ভাই বিপদে পড়েছ। আমার বাস একটাই ভয়, অয়েল সিল না কেটে যায়। তোমাদেরকে আজ আমি এই সেকেন্ড দিনে আজ পাহাড় দেখাবো, খুব এক্সাইটেড আছি। বাইক নিয়ে ফার্স্ট পাহাড় বলতে পুরুলিয়াতে গেছিলাম। অরিজিনালি মেন মাউন্টেন হচ্ছে উত্তরবঙ্গে, এছাড়া কোথাও নেই। আর হচ্ছে এক লাদাখ, মানে নর্মালি বাইক রাইডের জন্য। এই রাস্তাটা যত সম্ভব আসাম গুয়াহাটি এক্সপ্রেস সামথিং কিছু হবে। ভাই এত সুন্দর রাস্তা, ভাই কি বলবো। এখানে একটা পাম্প পেয়েছিলাম, তো ফিল আপটা করে নিলাম। দাঁড়ানোর মেন কারণ সুজয়দার যে ব্যাক কভারটা আছে, রেন কভার ব্যাগের, ওটা পড়ে গেছিলো, তো ওটার জন্য দাঁড়িয়েছিলাম। তো ভাবলাম একেবারে ফিল আপটা করে নিই। তো এটা হচ্ছে NH27, গুয়াহাটি 215, নলবাড়ি 165। আমরা তো অ্যাকচুয়ালি আসাম টাচ করে যাচ্ছি, একদম প্রপার আসামে ঢুকবো না। তো যদি পারো একবার আসাম গুয়াহাটি ট্রিপ করো তোমরা, একটা সাইডে রেখে, তারপর অরুণাচলটাও করো। পাহাড় এসে গেছি ভাই।
তো চলো ডেস্টিনেশনে যাওয়া যাক, আর তার আগে আমাদের ব্রেকফাস্টের জন্য একবার হোল্ড করা হবে। ভাই আজ থেকে পাহাড়ে আমরা রাইড করব ভাই। ফাইনালি আমরা পাহাড়ে চলে এসেছি। ও মাই গড, ভাই বাহ। রাস্তার পাশে এরকম একটা প্লেসে দাঁড়ালাম, তো এখানে একটা চায়ের দোকান আছে, তো এখানটায় ব্রেকফাস্ট সেরে নেবো। দাদারা ওই জন্যই দাঁড়ালো, দেখা যাক কি পাওয়া যায়। ডিম দেখা যাচ্ছে, পাউরুটি দেখা যাচ্ছে, পাউরুটি আর ঘুগনি খেয়ে নেবো। ব্রেকফাস্ট চলে এসছে এখানে, তো এখানে সবজি আর রুটি আর সাথে ডিম অমলেট অর্ডার দিয়েছি, ওটাও চলে আসবে। ব্রেকফাস্টটা সেরে নিলাম। তো রান্নাটা খুবই সুন্দর ছিল, একদম সিম্পলের মধ্যে, টেস্টিও ছিল। তো এখন সময় হচ্ছে 10:12, আর কাল থেকে আজ অবধি টোটাল রাইড করেছি 797.5 কিলোমিটার। আমি মাইলেজটা এখনও চেক করিনি, জানি না কীরকম কি আসবে বা কিছু। তো এই জায়গাটার নাম হচ্ছে বারামা। তো এখানে জাস্ট আমরা একটু হোল্ড করব, আর এখানে আসামিয়াদের কোনো একটা প্রোগ্রাম বা কিছু রয়েছে। তুমি কি দেখছো? বৌদি যদি ভিডিও দেখে বাড়ি থেকে কিন্তু জুতো দিয়ে পিটাবে। হাসছো? আর এদিকে মেঘও করেছে, বুঝতে পারছি না বৃষ্টি হবে কিনা। বৃষ্টি হলে সমস্যা নেই, আর জ্যাকেট নেওয়া আছে, রেন জ্যাকেট। শুধু সমস্যা একটু ব্যাগটার, রেন কভারটা তো আমি পাইনি, আমি একটা নর্মাল প্লাস্টিক ব্যাগে সেট করে নিয়ে এসেছি। ও ও ও টাটা বাই বাই। হাসিটা কি কিউট ভাই। রাস্তার হালাত দেখো, ধুলো আর ধুলো। বাহ বাহ বাহ। ও ভাই এই জায়গাটা দেখো ভাই, কি দারুণ লাগছে। বাহ। কিন্তু আমার ও হো হো শেট 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 সমস্যা হয়ে গেছে। আমারই আসার সময় থেকে এত প্রবলেম হচ্ছে ভাই। শেট, ভেঙে গেছে। এই দইটা ছিল দ্বীপের, এটা তো এইটা এভাবে ভেঙেছে, বুঝতে পারছি না কী করবো। এলএন কি লাগবে এখন, এলএন কি বের করতে গেলে পুরো লাগেজ নামাতে হবে এখন, সেই জন্য এটা দিয়ে বেঁধে দেখি, কিন্তু কাটবো কি দিয়ে এটা তো বুঝতে পারছি না ভাই। সমস্যা সব আমার কেন হয় ভাই? কাজ হবে তো মনে হচ্ছে ভাই। রাইডারদের জীবন এত সোজা না ভাই। ভগবান আমার সাথেই কেন এগুলো করছে? আসার দিন থেকে কিছু না কিছু লেগেই রয়েছে, তার মধ্যে ব্যাগটাও বারে বারে ঢেলা হয়ে যাচ্ছে। জানি না এটার সাথে এরকমভাবে লাগালে কাজ হবে কিনা, আপাতত চালিয়ে নি। এটার শব্দ হবে, কিছু করার নেই। জয় মা মাগো। তো আপাতত এভাবে কাজটা চালাই। দীপকে থ্যাঙ্কস ভাই, দীপ আমাকে দইটা রাখতে দিয়েছিল। হ্যাঁ ভেবেছিলাম রাখবো না, দেখলাম রেখে কাজ হয়েছে। পাহাড়ে আসলে এরকম কিছু জোগাড় দরকার হয়। এবার আবার এটা নড়ছে, জানি না এটা থাকবে কিনা। বাড়ি থেকে আসার সময় তো ভালোভাবেই টাইট করে এসেছিলাম।
এই দাদা এনফিল্ডের হিমালয়ান নিয়ে গেছিলো হচ্ছে মেঘালয় থেকে ব্যাক করছে। তো ওখানের ওয়েদার বলে নর্মালি আছে, আর গাড়ির ভাই লুকটা ভাই ঠিক আছে, আর সামনে ফগ দুটোতে আরও বেশি মাস্কুলার লাগছে। ওকে ভাই আতে টাটা, থ্যাংক ইউ। গাড়ি তো নতুন। হ্যাঁ, এখানে লিটার দেখো 90 টাকা 33 পয়সা। আসামে পেট্রোলের দাম অনেকটাই কম। তো দেখা যাক, ফুল করবো, ঠিক আছে একদম। এবার হবে হচ্ছে অরিজিনালি পাহাড়ে অফরোড করা। ওই দেখো কি দৃশ্য ভাই, কখনো ভাবতে পারিনি ভাই এরকম ভাবে বাইক নিয়ে চলে আসবো। ভেতর থেকে একটা এক্সাইটমেন্টের যে আনন্দ ভাই কি বলবো, পুরা দিল খুশ। বাট আমাদের হোমস্টেতে যেতে যেতে রাত্রি হতে পারে, তো একটু চাপ আছে। তো চলো দেখা যাক ভাই, দৃশ্য দেখো ভাই, ভাই কি লাগছে ভাই, ভাই ভাই চলো। এটাই তো মজা, পাহাড়ে বাইক চালানো এত সহজ না, কিন্তু এরম রাস্তা হলে তো বহুত টাফ হয়ে যাবে। উপর থেকে নামছে অনেকে ভাই, পুরো এনফিল্ডের গ্যাং আসছে। ওরা ঘুরে তারপরে আসছে, না ডমিনারও আছে ভাই। ভাই আমরাও যাব, এখানে পারমিটটা শো করতে হবে। লাইসেন্স সবকা, এ লাইসেন্সগুলো দে, লাইসেন্স। ফাইনালি ডকুমেন্টস সিস্টেম যা ভেরিফাই করা সব কিছু কমপ্লিট। তো ফাইনালি আমরা অরুণাচল প্রদেশ ঢুকছি। তো গাইস এত খুশি হচ্ছে আর কি বলবো, যেটা কিনা এতদিন আমি ভিডিওতে দেখতাম আজকে সেখানে। রাত হয়ে গেলে বাইক চালাতে একটু সমস্যা হবে, যতই আলো ভালো থাকুক। ভাই রে ভাই কি দৃশ্য ভাই, আস্তে আস্তে ঠান্ডাটা বাড়ছে। সামনে দাঁড়িয়ে উইন্টার গ্লাভসটা পরে নেবো দেখি, এখন তেমন একটা অসুবিধা হচ্ছে না। ফগ লাইটটা বেশিক্ষণ জ্বালিয়ে রাখবো না, কারণ ব্যাটারি চার্জ পাহাড়ে যত উপরে উঠবো তত লো হবে। তাই ভাবছি গোপ্রোর ব্যাটারিতে যদি চার্জ না থাকে ভিডিও কী করে বানাবো। তো এখন বাজে সময় 5টা 41, আর এইখান থেকে এখনও প্রায় 120-25 কিলোমিটার মতো দূর আছে, মানে আমাদের যে হোমস্টে স্যাংতি ভ্যালিতে। সকাল থেকে শুধু রুটি খেয়ে রয়েছে, এখনও লাঞ্চ হয়নি আমাদের, কেউ এখনও লাঞ্চ করেনি। আর ওই সাথে টুকটাক ড্রাই ফ্রুট এগুলো ছিল, ওটাই খেয়ে নিয়েছি, বিস্কিট বাদাম এসব। আর লাঞ্চ তো হয়নি, যার জন্য একটু খিদে পেয়েছে। তো সামনে একটা ভালো দোকান দেখে মোমো খাবো। মোমো, পাহাড়ে এসছি তো মোমো খাবো না, মোমো হচ্ছে স্পেশাল পাহাড়ে। মোমোটা নেই, মোমোটা খাওয়ার ইচ্ছা ছিল বাট মোমো নেই, ম্যাগি হবে। তো ম্যাগি দিয়েই আপাতত চালিয়ে নিই। আর গাইস বহুত ঠান্ডা লাগছে, আর দিনের বেলা হলে এখান থেকে ভিউটা দেখানো যেত, বাট রাতের বেলা কী দেখাবো বলো, এত ঠান্ডা লাগছে। তো দাদারা একটা হিটার দিয়ে দিয়েছে আমাদের, সবাই দেখো সবাই লাইনার পরে নিয়েছে, রেন লাইনার, আমারও পড়তে হবে। হাতে গরম জল, হাত কাঁপছে মাঝে মাঝে। ভাই রে ভাই, গায়ে এখন কাঁপছে, গিয়ে কী করবো। ফাইনালি এসে গেছে গরম গরম ম্যাগি। তো যাই হোক, ম্যাগিটা খেয়ে একটু বডিটা গরম করি। অ্যাকচুয়ালি আমরা বাইরে থেকে এসে এখন দাঁড়িয়েছিলাম, ঠান্ডায় কাঁপছিলাম। তো এই দাদা দিদি রয়েছে,
ওনারা বললো ভেতরে হিটার চলছে, তো ভেতরে চলে আসো। তো আমরা এখন হিটারের সামনে বসে আছি, সাথে গরম জল দিয়েছে। কান টান পুরো ঠান্ডা হয়ে গেছে, বহুত ঠান্ডা, বিভৎস ঠান্ডা। জানি না উপরে গেলে কি হবে। এখন যাচ্ছি শেরগাঁওয়ের দিকে, তো প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে, তো এত ঠান্ডা লাগছে। আর এখনও প্রায় বাকি 100 কিলোমিটার শান্তি ভ্যালি অবধি, তাই জন্য কেউ এখন রিস্ক নেবে না এই ঠান্ডায়। এখন শেরগাঁওয়ের দিকে যাওয়া যাক। একটা হোটেলে ফোন করা হলো, তো বুক আপাতত করা হয়েছে নর্মালি মুখে, এখনও কোনো কিছু অ্যাডভান্স বুকিং করা হয়নি, তো গিয়ে সব কিছু ফাইনাল করা হবে। ইচ্ছা ছিল আজকেই একেবারে শান্তি ভ্যালিতে ঢুকে দেওয়ার, বাট ব্যাড লাক। আমরা শেরগাঁও একটা হোমস্টেতে চলে এসেছি।